তাহলে কোনটি গেলে সৎ আছে বলো তো? আমি এডিও অফিসে আসছি মিনিমাম 12টা বাজছে, বলে আমরা সকালে খাইনি 12টা পর্যন্ত। রাজ্য সরকারের কিষাণ মান্ডিতে কৃষক ব্রাত্য, দাপাদাপি ব্যবসায়ীদের হচ্ছে না বলতে এখানে প্রায় তো দেখতে পাচ্ছি 60% 70% লোক তো সব ব্যবসায়ী লোক সব ধান নিয়ে এসছে। চাষি লোকের তো এখানে ঠিকমতো ধান নেওয়া হচ্ছে না, ব্যবসায়ীরা পাড়াই থেকে সব ধান তুলে তুলে এখানে নিয়ে এসছে। এখানে আমাদের বেশিরভাগ অ্যারেঞ্জ করাচ্ছে, এসছি সেই সকাল থেকে যে দাঁড়িয়ে আছি। এই ধরো দুটো গাড়ি এখনও লোড হয়ে গেছে, এখনও যা ধান আছে মনে হয় দুটো গাড়ি ওভার হয়ে যাবে, বলছে নেবো খেতে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীদের ধানগুলোই আগে নেওয়া হচ্ছে, চাষিদের ধান নিতে দেরি হচ্ছে। সকাল থেকে এসে দাঁড়িয়েছে, এখন প্রায় 2টো 2:30 বাজতে যাচ্ছে, এখনও পর্যন্ত আমাদের ধানগুলো নেওয়া হচ্ছে না। কিছু বলতে গেলে বলছে এই নিচ্ছি, আমাদের হ্যারাসমেন্ট হচ্ছে সকাল থেকে এসে। ব্যবসায়ীরা এখানে আসছে কি, আমরা কিছু বলছেন না? আমরা কিছু বলতে গেলে কোনো কিছু তো শুনতে যাচ্ছে না, তারাই তো নিজেদের মতোই করে যাচ্ছে। আমরা কি করব? বসে আছি, হ্যাঁ সকাল থেকে আমরা বসে আছি। কাদের ধান নিচ্ছে? পার্টির ধান নিচ্ছে না, ওই ব্যবসায়ীর ধান বেশি নিচ্ছে। ব্যবসায়ীদের ধান নিয়ে নিচ্ছে, আপনারা কিছু বলছেন না? বললে হচ্ছে না তো। ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লক, গঞ্জের বাজার কিষাণ মান্ডি। গোটা দেশে এই কিষাণ মান্ডি তৈরি হয়েছিল যাতে রাজ্যের কৃষক তার ফসল সরকার নির্ধারিত ন্যূনতম মূল্যে সরকারের কাছেই বিক্রি করতে পারে। এই রাজ্যে 2011 সালের আগে নিয়ম ছিল সরকারি প্রতিনিধিরা গ্রামে গ্রামে গিয়ে ধান কিনতেন, ফলে কৃষকের ব্যাগের খরচ, মাল পরিবহনের খরচ আর সময় বেঁচে যেত। তৃণমূল সরকারের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সে নিয়ম পাল্টে কিষাণ মান্ডিতে ফসল নিয়ে আসার নিয়ম করে দেন, যার চারপাশে তৈরি হলো বেসরকারি মালিকদের চালকল অথবা মিল। ফলে মিল মালিকের খরচ কমলো আর কৃষকদের বাড়তি খরচ যেমন হচ্ছে বস্তা কিনতে, তেমনি খরচ বাড়ছে পরিবহনে। পাশাপাশি দীর্ঘ সময় বসে থেকে হেনস্থাও হতে হচ্ছে নিত্য। রেশন চুরি আর লুঠের দায় জ্যোতিপ্রিয় এখন জেলে, কিন্তু নিয়ম বদলায়নি। কিন্তু আমাদের এখানে যে ধান দিতে আমাদের খরচ বেশি হচ্ছে, মানে নদী পাড়ি আসতে, রাজদিঘির উপর দিয়ে আসতে হচ্ছে। তা আপনারা উপরে ধান নিচ্ছেন না? ও পাশে ওই সপ্তাহে প্রতি মঙ্গলবার করে নিচ্ছে, এবার ডেট দিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, তারাই তাদের মতন করে ডাকবে। আপনারা কখন থেকে এসছেন? ওই রাত্রে ওখানে বাড়িছি 4টের দিকে। ভোরে? ভোর 4টে। এখানে এখনো ধান নেওয়া হয়নি? ধান এখনো এই হবে বলছে। অভিযোগ, চাষিদের সকাল থেকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে ব্যবসায়ীদের ধান আগে নেওয়া হয়। একাধিক তারিখ দিয়ে বাড়ি যেতে বলা হয় কৃষকদের, যাতে ফের মাল বহনের খরচ দিতে না হয়। তার জন্য অনেক চাষি ব্যবসায়ীদের ফোরেদের কাছে কম দামে ধান বিক্রি করে দিতে বাধ্য হন, আর সেই মুনাফা খায় ব্যবসায়ীরা। সঙ্গে দিতে হয় কুইন্টাল প্রতি ছাড়, অর্থাৎ বাড়তি ধান। তার পরিমাণ প্রায় 10%, যার দাম তারা পাবেন না। কৃষকদের অভিযোগ, সরকারি আধিকারিক মিল মালিকদের অশুভ যোগসাজশে অবাধে চলছে রাজ্যের কৃষকদের লুট। আর এই লুটের কথা স্বীকার করেছেন সরকারি আধিকারিক, আবার অস্বীকার করছে মিল কর্তৃপক্ষ। এখানে চাষিরা সকাল থেকে রাত থেকে এসে বসে আছে বহু দূর দূরান্ত থেকে, আপনি ব্যবসায়ীদের ধানগুলো আগে মাপ করছেন? না, এটা ভুল কথা সম্পূর্ণ। আমি পরপর মানে একের পর এক মাপ নিচ্ছি, সেটা আপনি আরও চাষি আছে জিজ্ঞাসা করতে পারেন। তাহলে চাষিরা ভুল বলছে বলবেন? সম্পূর্ণ ভুল এটা, যে চাষিদের বাদ দিয়ে ব্যবসায়ী এখানে কে আছে? যা ধান নিচ্ছে সমস্ত এসে চাষিরা এসেই ফিঙ্গারপ্রিন্ট দিয়েই ধান নিচ্ছে, এবং তার সে সঠিক ওজন পাচ্ছে, সঠিক পয়সা পেয়ে যাচ্ছে। ওজন যখন করছেন, যখন একটা বস্তায় যে দেখো 200 গ্রাম ধান রয়েছে বা 400 পর্যন্ত ধানের কোনো ওজন দেওয়া হচ্ছে না? না, দেওয়া হচ্ছে, সব দেওয়া হচ্ছে। আপনি চাষিদের কাছে জিজ্ঞাসা করুন, বা চাষিরাই বলছে চাষিরা, সব চাষিকে আপনি জিজ্ঞাসা করুন। আমি তো মানে প্রথম থেকে মেপে আসছি। অভিযোগ উঠছে আপনারা পাল্লায় একসঙ্গে 3 বস্তা তুলছেন, বাড়তি যেটা ধানটা হচ্ছে বাদ দিচ্ছেন 500 নিচে, কি বলবেন? না, আমার এরকম জানা নেই, বাদ দেওয়া হচ্ছে না। এখানে সব সঠিক পদ্ধতিতে ধান ডিসেম্বর থেকে যেমন নেওয়া হচ্ছে, তো সেইভাবে নেওয়া হচ্ছে, কারোর কোনো বাদ দেওয়া হচ্ছে না। পালিকারে দেখছি আপনার প্রথম দিন থেকে যেখানে আসছি এখনো পর্যন্ত প্রচুর ব্যবসায়ী আপনাদের সঙ্গে যোগাযোগ, কেন? এবার দেখুন, আমাদের সঙ্গে কারো যোগাযোগ নেই। এবার ব্যবসায়ীরা যদি কারোর মারফত ধান দিয়ে পাঠিয়ে দেন, আমরা কারোর নজরে এলে কাউকে এখানে দাঁড়াতে দিচ্ছি না। অলরেডি আমরা জানিয়েছি, উপর মহলেও জানিয়েছি, যদি কেউ এখানে থেকে থাকে আমাদের নজরে এলে আমরা তাড়িয়ে দিচ্ছি, তাদের অ্যালার্ট করে দিচ্ছি বারবার। এবার যদি কেউ পাঠিয়ে থাকে সেগুলো দেখা যায়। 1 মাস ধরে তো বহু আপনার সঙ্গে, আপনি তাদের সঙ্গে কথা, আমাদের কোনো যোগাযোগই নেই তাদের সঙ্গে।
কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমরা শুধু চাষির কাজ হচ্ছে এখানে, আর ফিউচারেও তাই হবে। এখানে চাষির ধান নিতে এসেছি আমরা, চাষিদের থেকেই ধান নেওয়া হবে। যেখানে দেখা যাচ্ছে ধান যখন আনছে যারা ফার্মার্সদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে ধান তোলার জন্য, কেন? না, কোনো টাকা নেওয়া হচ্ছে না। তবে একটা আমার একটু আগে আমি শুনলাম একজনের নাকি একটু ধান বেশি এসছে, 64-65 বস্তা করে এসছে কেজিতে। সেটা ওরা ভুল করেছে, আমার দর্পণে ছিল না। আমার নজরে যদি এটা আসতো আমি হতে দিতাম না। ভুল করে উনিও জিনিসটা করে ফেলেছে। এই জিনিসটা যাতে ফিউচারে না হয় আমরা নজরে ওটা দেখবো। সরকারি আধিকারিকদের সরকারিভাবে অন্ধকারে রেখেই এই কাজ হবে, সেটাই স্বাভাবিক। অথবা চালকল মালিকদের সরকারের আমলে সরকারি অফিসাররাও অন্ধ সেজে থাকতে বাধ্য হবেন, এটাও স্বাভাবিক। বেশিরভাগ জায়গায় সেটাই হচ্ছে, ঠিক যেমন হয়ে আসছে নির্বাচনের সময়। কারণ চালকল মালিকরা সব তৃণমূল কংগ্রেসের নেতা আত্মীয়, ডোনেশন দেওয়ার যন্ত্র। ফলে যা হওয়ার তাই হচ্ছে। একদিন দুদিনের বিক্ষোভ উঠিয়ে দেওয়া হচ্ছে পুলিশ দিয়ে, কারণ এ রাজ্যে পুলিশও তৃণমূল। সে কারণেই চোখের জলে কম দামে নিজেদের ক্ষতি করে ধান ছাড়তে বাধ্য হচ্ছেন রাজ্যের কৃষকরা। তাহলে কোনটি গেলে সৎ আছে বলো তো? আমি এডিও অফিসে আসছি মিনিমাম 12টা বাজছে, বলে আমরা সকালও খাইনি 12টা পর্যন্ত। পাথর প্রতিমা ব্লকের গঞ্জের বাজার কিষাণ মান্ডি একটা উদাহরণ মাত্র। গোটা রাজ্য জুড়ে একই ছবি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।